हरि ओम तत्सदमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमः आचार्यपादाय नितयकृपाप्रदायिने गौरकथादामोदाय नगरग्रामतारिणे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविदये वसिष्ठाय नमो नमः। श्रीकृष्णहृदयं गीता संसारमलनाशिनीं ज्ञानं भक्तिमुक्तिदात्रीं गीतादेवीं नमाम्यहम्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় 33 নম্বর শ্লোক শ্রবণ করব। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা শ্লোকটা পড়ছি। পাপন প্রভু, আপনি একটু রিপিট করতে পারবেন? চেষ্টা করবো। সদিশং চেষ্টতে শস্য দিশম চেষ্টতে সত্য প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিম যান্তি ভূতানি প্রকৃতিম যন্তিম ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। নিগ্রহ কিম করিষ্যতি। সদিশং চেষ্টতে শস্য সদিশম চেষ্টতে শিষ্ট প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিম যান্তি ভূতানি প্রকৃতিম যন্তিম ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। নিগ্রহ কিম করিষ্যতি। সদিশং চেষ্টতে শস্য সদিশম চেষ্টতে শিষ্য প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিম যান্তি ভূতানি প্রকৃতিম যন্তিম ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। নিগ্রহম কিম করিষ্যতি। অনুবাদ করুন। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত, তার সেও স্বভাবকে অনুগমন করেন। সুতরাং সুতরাং নিগ্রহ করে কি লাভ হয়? ধন্যবাদ। তাৎপর্য: আগের শ্লোকের সাথে এই শ্লোকের লিঙ্ক হচ্ছে, আগের শ্লোকে আমরা শুনেছিলাম মানে ভগবানের নির্দেশ কেউ যদি মেনে না চলে, অনুসরণ না করে, তাহলে কি ফল হবে। তো সেটা শোনার পরে অর্জুন হয়তো বলতে পারতেন, তবে কেন, যদি এরকমই হয়, ভগবানের আদেশ না মানলে এরকম খারাপ ফল হয়, তাহলে কেন সেই মহাফল লাভের জন্য ইন্দ্রিয় দমন করে নিষ্কাম হয়ে সকলেই কর্ম অনুষ্ঠান করে না, সধর্ম অনুষ্ঠান করে না। হ্যাঁ, যদি ভগবানের নির্দেশ মেনে চলা ভালো হয়, ভগবানের নির্দেশ না মেনে চলা খারাপ হয়, এটা যদি সবাই জেনে থাকে, তাহলে কেন তারা এটা জেনেও কেন ইন্দ্রিয় দমন করে নিষ্কাম হয়ে সধর্ম করে না। তো এটার উত্তরে ভগবান আজকের শ্লোকটা বলেছেন, প্রকৃতি আহ, সদিশম চেষ্টতে শস্য প্রকৃতির জ্ঞানবান।
প্রকৃতিম জানতি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। এখানে একটা শব্দ দুইবার রয়েছে, সেটা হচ্ছে প্রকৃতিম। প্রকৃতে প্রকৃতিম। প্রকৃতি মানে এখানে বোঝা যাচ্ছে স্বভাব। আমাদের সবার এক একটা স্বভাব আছে। হ্যাঁ, আপনার একটা স্বভাব, আমার একটা স্বভাব, আমাদের আশেপাশে যারা আছে তাদের আবার ভিন্ন ভিন্ন স্বভাব, সবার একটা ভিন্ন ভিন্ন স্বভাব আছে। তো কৃষ্ণ বলছেন এমনকি জ্ঞানবান অপি। জ্ঞানবান মানে এমনকি জ্ঞানবান ব্যক্তি যারা, যারা জ্ঞানবান তারাও তাদের স্বভাব অনুসারেই আচরণ করে। অনেক জ্ঞান থাকা সত্ত্বেও তারা তাদের স্বভাব অনুসারেই আচরণ করে। আমাদের কি কথা? এজন্য যার যেটা স্বভাব সে অনুসারে সে আচরণ করবে, তাকে কেউ রোধ করে রাখতে পারবে না। সেজন্য যদিও আমি বলেছি যে আমার কথা না মানলে খারাপ হবে, কিন্তু তারপরও কিছু মানুষ তাদের স্বভাব অনুসারে তারা আমার কথা মানতে পারে না, তাদের স্বভাবের কারণে। ঠিক আছে। তো এই শ্লোকে আমরা দুর্বাসা মুনির কাহিনী শুনবো। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দিচ্ছেন। একজন ব্যক্তি যতই জ্ঞান অর্জন করুক না কেন, তার মূলীভূত স্বভাব, যাকে এই শ্লোকে প্রকৃতি বলা হয়েছে, তার স্বভাব তার আচরণকে প্রভাবিত করবেই। সে যতই জ্ঞানী হোক না কেন, তার স্বভাব তাকে প্রভাবিত করবেই। এই স্বভাবকে অনুধাবন না করে, এই স্বভাবকে না বুঝে একে দাবিয়ে রাখলে তা মঙ্গলদায়ী হবে না। এবং সে কারণেই একজন ব্যক্তির রূপান্তর, একজন ব্যক্তির পরিবর্তন খুব ধীরে ধীরে হয় এবং ক্রমান্বয়ে হয়। তো বিভিন্ন পুরাণে আমরা দুর্বাসা মুনির এক অতি আশ্চর্যজনক চরিত্র দেখতে পাই। একজন মহান যোগী দুর্বাসা মুনি, একজন আত্মজ্ঞ ব্যক্তি এবং তপস্যা শক্তির তিনি প্রতিভু। তিনি যথেষ্ট সম্মানিত ব্যক্তি, কিন্তু তার বদমেজাজ, তার স্বভাব কি, তার বদমেজাজ, এবং তুচ্ছ কারণে অভিশাপ দিয়ে দেন তিনি। এই কারণে তিনি খুব কুখ্যাত। একজন যথেষ্ট প্রজ্ঞাবান ব্যক্তি হয়ে কি করে এত ক্রোধী হতে পারেন তিনি? কিন্তু জ্ঞানবান ব্যক্তি, তিনি একজন তপস্বী ব্যক্তি, মুনি ঋষি, তিনি কিভাবে এত ক্রোধী হতে পারেন? একজন মুনির তো শান্ত হওয়া উচিত, করুণাময় হওয়া উচিত, তাই না? দুর্বাসা মুনির জীবন, দুর্বাসা মুনির জীবন হচ্ছে এই প্রশ্নের এক জীবন্ত দৃষ্টান্ত, যেটা ভগবদ গীতার আজকের শ্লোকে ভগবান কৃষ্ণের শিক্ষার সাথে একদম প্রাসঙ্গিক। তো দুর্বাসা মুনির জন্ম কিভাবে হলো সেটা আমরা এখন বলছি। অত্রি মুনি এবং অনুসুয়া দেবীর পুত্র রূপে দুর্বাসা মুনির জন্ম হয়েছিল। তার নাম দুর্বাসা এই জন্য রাখা হলো, যেটার মানে হচ্ছে যার সাথে বাস করা দুঃসাধ্য। দুর্বাস, যার সাথে বাস করা দুঃসাধ্য, তাই তার নাম দুর্বাসা। অথবা দুর্বাসা এটার মানে আরেকটা অর্থ হচ্ছে যাকে সন্তুষ্ট করা অত্যন্ত কঠিন, তার নাম হচ্ছে দুর্বাসা। তো তার সাথে থাকা দুঃসাধ্য, তার সাথে তাকে সন্তুষ্ট করা খুব কঠিন, সন্তুষ্ট করা দুঃসাধ্য, তাই তার নাম হচ্ছে দুর্বাসা। তো এই যে মিনিং গুলো, এগুলো তার ক্রোধী স্বভাবকেই প্রতিফলিত করে। তিনি যথেষ্ট জ্ঞানবান, কিন্তু অত্যন্ত কোপন স্বভাবের কারণে তিনি অনেক সময় অভিশাপ দিয়ে ফেলেন তুচ্ছ কারণে। এটাই তার স্বভাব। তো দুর্বাসা কোনো সাধারণ ঋষি নন, তিনি মহাযৌগিক শক্তি অর্জন করেছেন। তিনি যে কোনো সূক্ষ্ম বাস্তবতাকে অনুভব করতে সমর্থ ছিলেন, তাই না? তিনি একবার মন্ত্র উচ্চারণের দ্বারা আশীর্বাদ প্রদান করতে পারেন, আবার সেই আশীর্বাদ প্রত্যাহারও করে নিতে পারেন। তিনি স্বর্গ মর্ত পাতালে অবাধে বিচরণ করেন। তথাপি তার ক্রোধী স্বভাব, রাগী স্বভাব সর্বদাই উপস্থিত। মুনি ঋষি থেকে শুরু করে দেবদেবীরা দুর্বাসা মুনিকে সম্মান করেন, কিন্তু আবার ভয়ও পান, যথেষ্ট ভয় পান। কারণ তারা জানেন এই ব্যক্তি একবার রেগে গেলে, বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে কোনো যদি ছোটখাটো ভুলও যদি হয়ে গেল, দুর্বাসা মুনির ক্রোধ জেগে যাবে এবং সে ফলস্বরূপ মহা ভয়ানক অভিশাপ দিবে। তো দুর্বাসা মুনির এই আচরণ জ্ঞানের অভাবে নয়, তার যথেষ্ট জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, কিন্তু তার আসলে তিনি ধর্ম সম্পর্কে জানেন, বিশ্বের নিয়ম সম্পর্কে জানেন, অহিংসা সম্পর্কে জানেন, আধ্যাত্মিক সমদর্শন সম্বন্ধে পূর্ণরূপে জানেন, কিন্তু তার স্বভাবজাত প্রকৃতি তাকে এরকম কর্মে উদ্বুদ্ধ করে। হ্যাঁ, উদ্বুদ্ধ করে।
পুরাণ সমূহে আমরা এরকম অনেক ঘটনা পাই যেখানে আমরা এই সত্যের প্রতিফলন করতে দেখি। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে বর্ণিত হয়েছে, একদা অম্বরীশ মহারাজ, যিনি ছিলেন একজন নিষ্ঠাবান বৈষ্ণব, তিনি অত্যন্ত ঐকান্তিকতার সঙ্গে একাদশী ব্রত উদযাপন করছিলেন। 1 বছর পরে তার উপবাসের সমাপ্তিকালে, উপবাস যেদিন পালন করবেন, দুর্বাসা মুনি তার প্রাসাদে, অম্বরীশ মহারাজের প্রাসাদে আসেন। বহু শিষ্য পরিবৃত হয়ে তার প্রাসাদে আসেন। অম্বরীশ মহারাজ অত্যন্ত সম্ভ্রম সহকারে মুনিকে স্বাগত জানান এবং তাকে ভোজনের জন্য নিমন্ত্রণ জানান, তাকে ইনভাইট করেন প্রসাদ গ্রহণের জন্য। তো দুর্বাসা মুনি বলেন, ঠিক আছে, আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম, কিন্তু আমি একটু স্নান করে আসি নদী থেকে। এর মধ্যে তিনি স্নান করতে গেছেন, আর এদিকে উপবাসের পারণার যে সময়, সেটা পার হয়ে যাচ্ছে। যদি একবার পারণার সময় পার হয়ে যায়, তাহলে অম্বরীশ মহারাজের উপবাস রাখার যে ফল, সেটা তিনি আর পাবেন না। তাই অম্বরীশ মহারাজ একটা উভয় সংকটে পড়ে গেলেন, অতিথিকে মর্যাদা করবেন নাকি উপবাস ভাঙবেন। তো তিনি উপস্থিত যারা ব্রাহ্মণ ছিল তাদেরকে জিজ্ঞেস করলেন কি করা যায় এই সময়ে। তো তারা বলল যে আপনি একটু জলপান করুন, তাহলে জলপান করলে উপবাস ভঙ্গ হবে, আবার আপনি যেহেতু জল খেয়েছেন, অন্ন খাননি বা অন্য কিছু খাননি, অতিথিকেও অমর্যাদা হবে না। ঠিক আছে, এভাবে আপনি উভয় দিকে রক্ষা করতে পারবেন। তখন অম্বরীশ মহারাজ সেই অনুসারে একটু জলপান করে, হ্যাঁ, পালন করলেন। কিন্তু যখন দুর্বাসা স্নান শেষে ফিরে এলেন, তিনি যোগ বলে বুঝতে পারলেন যে অম্বরীশ মহারাজ তাকে ভোজন না করিয়েই উপবাস ভঙ্গ করেছেন। তখন তিনি ক্রোধে জ্বলে উঠলেন। যদিও দুর্বাসা মুনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, ধর্মজ্ঞ ব্যক্তি, তিনি চাইলে রাজার এই উভয় সংকটকে সহজেই বুঝতে পারতেন, কিন্তু তার প্রকৃতি, তার যে স্বভাব, ক্রোধ এবং অতিরিক্ত সংবেদনশীলতা, এটা তার তাকে কন্ট্রোল করেছিল। হ্যাঁ, ক্রোধের বশে দুর্বাসা তার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়ে সেটা দিয়ে এক ভয়ানক এবং শক্তিশালী রাক্ষস সৃষ্টি করেন, এবং সে রাক্ষস নিষ্পাপ অম্বরীশ মহারাজকে বধ করার জন্য ছুটে যায়। যা হোক, মহারাজ অম্বরীশ সর্বতভাবে তিনি ভক্ত ছিলেন, বিষ্ণু ভক্ত, হরিভক্ত। তিনি ভগবান শ্রীহরির শরণ গ্রহণ করেন। তখন ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য, অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য তার সুদর্শন চক্রকে প্রেরণ করেন দুর্বাসাকে হত্যা করার জন্য। তখন ভয়ে ত্রস্ত হয়ে দুর্বাসা মুনি ব্রহ্মাণ্ডের সর্বত্র পলায়ন করতে থাকেন বাঁচার জন্য, কিন্তু ব্রহ্মা তাকে আশ্রয় দেননি, শিবও দেননি। অবশেষে বিষ্ণু কাছে যখন তিনি যান, বিষ্ণু বলেন, আমি আমার ভক্তের প্রেমে আবদ্ধ, একমাত্র অম্বরীশ মহারাজই তোমাকে রক্ষা করতে পারেন। অবশেষে দুর্বাসা মহারাজ অম্বরীশের কাছে এসে তার চরণে নিপতিত হয়ে ক্ষমা ভিক্ষা চান। মহারাজ অম্বরীশ স্বভাবতই করুণাপরায়ণ ছিলেন। তিনি তৎক্ষণাৎ মুনিকে ক্ষমা করে বুকে জড়িয়ে ধরেন। এই গল্পটা কেন আমি বললাম, তার কারণ হচ্ছে জ্ঞান, এই গল্পটা বলার কারণ হচ্ছে জ্ঞান এবং স্বভাব দুটা সমান্তরাল, প্রায়ই সমান্তরাল নয়। হুম, এমনকি জ্ঞান অর্জনের পরেও কেউ তার স্বভাবজাত তাড়নার শিকার হতে পারেন। এই প্রকৃতিজাত স্বভাবকে জোর করে দমন করতে চাইলে তা কোনো কাজে আসে না। দুর্বাসার জ্ঞান কালের উত্তাপে মুহূর্তের মধ্যে রেগে যাওয়ার যে প্রকৃতিজাত তার স্বভাব, তার যথেষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও তিনি সেই স্বভাবকে নিবৃত্ত করতে পারেননি। এই প্রকৃতিকে অবজ্ঞা করার বা দমন করার জন্য তার প্রয়াস অনেক ছিল, অনেক প্রয়াস করেছেন তিনি। একে সচেতনভাবে পরিবর্তন করতে হতো, যে প্রক্রিয়া এক রাতে, একদিনে বা কয়েক বছরে সম্ভব নয়। ক্রমাগত অভিজ্ঞতার জন্য প্রয়োজন। জোরপূর্বক দমন এটা কোনো প্রকৃত সমাধান নয়, বরং নিজের স্বভাবকে ক্রমাগত সচেতনভাবে আভ্যন্তরীণ রূপান্তর করতে হয়। দুর্বাসা মুনির জীবনের শুরুতে আমরা দেখতে পাই তিনি তার অপ্রতিরোধ্য ক্রোধের বশে বহু ভুল করেছেন, যেগুলোর জন্য তিনি নিজেই পরবর্তীতে অনুতপ্ত হয়েছেন, বিনীত হয়েছেন, সংযত হয়েছেন। এভাবে তিনি ক্রমাগত অভ্যন্তরীণ শিক্ষণ প্রক্রিয়ার দ্বারা পরিপক্ক হয়েছে। তাই শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 14 অধ্যায়ে 3 থেকে 4 নম্বর শ্লোকে বলা হয়েছে, জ্ঞানে প্রয়াসমুদপাস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনবাম মনোবি যে প্রায়শ জিত জিতপসিত স্ত্রীলোকাম।
শ্রেয়সিতিম ভক্তি মুদস্যতে বিভো ক্লিশ্যন্তি যে কেবল বোধলব্ধয়ে তেষামশ ক্লেশলয়ে বশিষ্যতে নান্যম যথা স্থূল তুষাবগাতিনাম। এখানে জ্ঞানীদের সম্পর্কে বলা আছে, যারা জ্ঞানী তারা জ্ঞানের প্রয়াস সর্বতোভাবে পরিত্যাগ করে, যারা নিজেদের নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে কায়মন বাক্যে শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীহরির লীলাকথা শ্রবণ করেন এবং ভগবান এবং তার শুদ্ধ ভক্তদের মুখনিশ্চিত হরিকথা শ্রবণ করে জীবনযাপন করেন, তারা নিঃসন্দেহে ভগবানকে জয় করতে পারেন। যদিও ত্রিলোকের মধ্যে কেউই ভগবানকে জয় করতে পারে না, তার নাম হচ্ছে অজিত, কিন্তু সেই অজিত ব্যক্তিকেও জিত জিত করা যায়, জয় করা যায়। কিভাবে? হরিকথা শ্রবণের মাধ্যমে নিজ নিজ বর্ণ এবং আশ্রমে স্থিত হয়ে যদি আমরা শুদ্ধ ভক্তদের কাছ থেকে হরিকথা শ্রবণ করি, তার মাধ্যমে অজিত ভগবানকেও জয় করা যায়। হুম? কিন্তু যারা শ্রেয় লাভের একমাত্র পথ ভক্তিকে ত্যাগ করে কেবল জ্ঞান লাভের জন্য কঠোর পরিশ্রম করে, তারা টন্ডুলবিহীন তুষে আঘাতের ন্যায় কেবল দুঃখই লাভ করে। তুষের মধ্যে চাল নেই, তুষে আঘাত করা মানে পণ্ডশ্রম। হ্যাঁ, এটা কোনো লাভ হয় না। সেরকম আমরা যদি ভক্তিকে বাদ দিয়ে শুধু জ্ঞানকে প্রাধান্য দিই, সেটা হচ্ছে তুষে আঘাতের মতো পণ্ডশ্রম। হুম। তেমন ওই মহাভারত এবং বিষ্ণু পুরাণে রাজা নহুষের কাহিনী উল্লেখ আছে। ইন্দ্র যখন ব্রহ্মহত্যার পাপে আক্রান্ত হয়ে আত্মগোপনে ছিলেন, তখন স্বর্গের অস্থায়ী রাজা হিসেবে নহুষকে অভিষিক্ত করা হয়েছিল। শুরুতে রাজা নহুষ জ্ঞানী, ধার্মিক এবং দিব্য দৃষ্টির দ্বারা আবিষ্ট ছিলেন, কিন্তু এক পর্যায়ে তিনি ইন্দ্র পত্নী শচী দেবীর প্রতি কামার্ত হয়ে পড়েন এবং তার সুপ্ত ঔদ্ধত্য এবং দম্ভ জেগে ওঠে। তো তিনি কি করেন? তিনি সপ্তর্ষিদেরকে তার পালকি বাহন কার্যে নিযুক্ত করেন। সপ্তর্ষিরা যখন পালকি চড়িয়ে নহুষ রাজাকে শচী দেবীর ভবনে নিয়ে যাচ্ছিলেন, তখন এক পর্যায়ে নহুষ রাজা ঋষি অগস্ত্যকে পা দিয়ে আঘাত করেন। এর ফলে অগস্ত্য মুনি তাকে অভিশাপ দেন বুড়োকে সাপ হয়ে জন্ম নেওয়ার জন্য। এবং এভাবে মহাজ্ঞানী, মহাপরাক্রমী দেবরাজ নহুষ রাজার পতন হয় এবং তিনি একটা অজগর হয়ে, একটা বনের মধ্যে অজগর হয়ে জন্ম নেন। তেমন কি জ্ঞানবান এবং পরাক্রমী লোকেরাও বিভিন্ন পরিস্থিতিতে তাদের স্বভাবের বশীভূত হয়ে আচরণ করেন। তাই ভগবান কৃষ্ণ এই শ্লোকে বলেছেন, এমনকি জ্ঞানবান ব্যক্তিরাও তাদের প্রকৃতিজাত স্বভাব অনুসারে আচরণ করে থাকেন। সকলেই নিজ নিজ স্বভাব অনুসারে কর্ম করে, তাই নিগ্রহ করে জোর করে কি লাভ? প্রকৃতির মধ্যে তিনটা গুণ আছে, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। প্রকৃতি হচ্ছে এই তিনটা গুণের সমষ্টি। প্রত্যেক জীব এই সকল গুণের এক অনন্য সমন্বয়, ইউনিক কম্বিনেশন, যা তাদের আচরণকে আকৃতি প্রদান করে। জ্ঞান এই সত্যকে উদ্ভাসিত করে, কিন্তু অন্তরের সংস্কার দূর হতে সময় লাগে। আমাদের ভিতরে সবার কিছু সংস্কার আছে, সেই সংস্কারগুলো রাতারাতি দূর হয় না, সময় লাগে। জোরপূর্বক একে দমন করতে চাইলে অভ্যন্তরীণ উত্তেজনা তৈরি হয় এবং ভবিষ্যতে গিয়ে তা বিস্ফোরিত হয়। তাই ভালো হয় যদি একজনের স্বভাবকে অনুধাবন করে একে দক্ষতার সাথে চ্যানেলাইজ করা যায় এবং একে ধীরে ধীরে উচ্চতর প্রজ্ঞার সংস্পর্শে নিয়ে আসা যায়। একটা বাঁকা বাঁশকে জোরপূর্বক সোজা করতে চাইলে সেটা ভেঙে যেতে পারে। একে শক্তিশালী করতে চাইলে একে অবশ্যই জলে রেখে কোমল করতে হয় এবং বহুকাল ধরে একে পুনরায় আকৃতি প্রদান করতে হয়। তদ্রূপ একজনের মূলীভূত স্বভাবকে জোর করে দমন করলে অভ্যন্তরীণ উত্তেজনা বা ভাঙনের সৃষ্টি হতে পারে। তাই স্বভাবকে অস্বাভাবিকভাবে ভঙ্গ না করে প্রজ্ঞা সহকারে ধীরে ধীরে একে পুনর্গঠনের জন্য কাজ করতে হয়। একটি নদী এর তরঙ্গের কারণে কোনো নির্দিষ্ট দিকে শক্তিশালীভাবে প্রবাহিত হয়। হুম। একজন মাঝি সেই নদীতে হয়তো দক্ষতার সাথে নৌকার হাল ধরতে পারে, কিন্তু কেউ যদি নদীর প্রবাহকে সম্পূর্ণরূপে স্তব্ধ বন্ধ করে দিতে চায়, তা ব্যর্থ হবে, সেটা কখনো সম্ভব হবে না। তদ্রূপ এই জগতে আমরা সকলেই
আমাদের স্বভাবজাত প্রবণতা অনুসারে কাজ করি। একজন জ্ঞানবান ব্যক্তি প্রজ্ঞার সাথে তার প্রকৃতির হাল ধরেন, নৌকার হাল ধরেন, প্রকৃতির স্বভাবের হাল ধরেন, কিন্তু তারা এটাও জানেন যে হালটাই আমি ধরতে পারবো, কিন্তু ইচ্ছা শক্তির দ্বারা এই স্বভাবকে বা প্রকৃতিকে রোধ করা যাবে না। পুরো নদীর স্রোতকে আমি বন্ধ করতে পারবো না, কেননা গুণের তরঙ্গ অত্যন্ত শক্তিশালী। মহাভারতের উদ্যোগ পর্বে বলা হয়েছে, কোন কুমোরের চক্র, কুমোর মানে যারা মাটি দিয়ে বিভিন্ন কিছু তৈরি করে, কুমোর, কোন কুমোরের যে চাকা থাকে, যে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে তারা বানায়, সেই চাকা যেমন এর বেগ অনুসারে ঘুরতেই থাকে, তেমনি একজন ব্যক্তি তার স্বভাব অনুসারে কর্ম করেন, এমনকি তিনি যদি জ্ঞানবানও হন। ঠিক যেমন একটা সাপের চামড়া বা বহে আবরণ ত্যাগ করলেও নিজের অভ্যন্তরীণ স্বভাব বজায় রাখে, তেমনি একজন বিজ্ঞ ব্যক্তি পূর্ণরূপে পরিশুদ্ধ না হলে বাইরের ইন্দ্রিয়গুলো বিষয় ত্যাগ করতে ত্যাগ করলেও হয়তো সে বাইরে দেখাচ্ছে ভাব করছে আমি বাইরের বিষয়গুলো ত্যাগ করেছি, কিন্তু অন্তরে তার যে স্বভাব, তার যে সংস্কার, সেটা কিন্তু থেকেই যায়। কোনো কোনো মাঠে হাজার হাজার গাভী থাকলেও বাছুর তার মাকে ঠিকই খুঁজে বের করে নেয়। সেরকম একজন ব্যক্তির স্বভাব যেরকম, সেরকম ভাবে সে কাজ করতে প্রবৃত্ত হয়। হ্যাঁ, তাই এই শ্লোকে বলা হয়েছে, সদৃশম চেষ্টতে শিষ্যা প্রকৃতির জ্ঞানবানপি। যদিও অন্তরে আসক্তি বিদ্বেষ না থাকায় মহাপুরুষদের স্বভাব প্রকৃতি নির্দোষ হয় এবং তারা প্রকৃতির বশ হন না, তবুও তাদের চেষ্টা নিজ স্বভাব অনুসারী অনুযায়ী হয়ে থাকে। যেমন কোনো জ্ঞানী মহাপুরুষ যদি ইংরেজি না জানেন, ইংরেজি ভাষা না জানেন, তাহলে তাকে ইংরেজি বলতে বললে তিনি তা বলতে পারবেন না। তিনি যে ভাষা জানেন সেই ভাষাতেই বলবেন। পূর্বের এবং বর্তমান জন্মের সংস্কার, আমাদের পিতামাতার সংস্কার, বর্তমান জন্মের সঙ্গী, শিক্ষা, পরিবেশ, অধ্যয়ন, পূজা, চিন্তা, কর্ম, ভাব ইত্যাদি অনুসারে আমাদের স্বভাব গড়ে ওঠে। প্রত্যেক মানুষের স্বভাব বিভিন্ন প্রকারের হয় এবং তাকে নির্দোষভাবে গড়ে তোলার ব্যাপারে সকলেই স্বাধীন। এমনকি মহাপুরুষদের মধ্যেও এক একজনের স্বভাব এক এক রকম হয়ে থাকে, সবার স্বভাব একই রকম হয়ে হয় না। অর্জুনও যখন জেদের বসে যুদ্ধরূপ কর্তব্যকর্ম পরিত্যাগ করতে চেয়েছিলেন, তখন ভগবান তাকে এই কথাই বলেছিলেন, তোমার স্বভাব তোমাকে বলপূর্বক যুদ্ধে নিয়োজিত করবে, প্রকৃতিস্তাম নিজস্বতি। 18 অধ্যায়ের 59 নম্বর শ্লোক। কারণ তোমার স্বভাবে ক্ষাত্রধর্ম বা যুদ্ধ করা প্রবাহ রয়েছে, তাই স্বাভাবিক কর্মে আবদ্ধ হয়ে বশীভূত হয়ে তুমি যুদ্ধ করবে। এতে তোমার জেদে কিছু হবে না, হরিষ্যসী অবশ্য পৃথক। 18 অধ্যায় 60 নম্বর শ্লোক। যেমন কোনো গাড়ির নির্দিষ্ট গতিসীমা 100 মাইল হলে সেটি তার চেয়ে বেশি বেগে চলে না, যত লিমিট আছে লিমিটের বাইরে চলতে পারে না। তেমনি মহাত্মা মহাপুরুষদেরও নিজ শুদ্ধ প্রকৃতির বিপরীতে যাওয়ার চেষ্টা থাকে না, তারা কখনো তাদের স্বভাবের বিপরীত আচরণ করেন না। অশুদ্ধ প্রকৃতির ব্যক্তিদের স্বভাব খারাপ হওয়া গাড়ির মতো, নষ্ট গাড়ির মতো। খারাপ হয়ে যাওয়া গাড়ি সারাবার দুটি প্রধান উপায় আছে। একটি হচ্ছে নিজে নিজে সেটা সারানো, আর একটা হচ্ছে গাড়িটিকে কারখানাতে পৌঁছে দেওয়া। তেমনি অশুদ্ধ চিত্ত ব্যক্তিদের শুধরানোরও দুটি উপায় আছে। একটি হচ্ছে রাগ দেশ রহিত হয়ে কর্ম করা, যেটা পরের শ্লোকে কৃষ্ণ বলবেন, আসক্তি এবং বিদ্বেষ রহিত হয়ে কর্ম করা, এটা একটা উপায়। এটা হচ্ছে নিজে নিজে ঠিক করার মতো গাড়িটা। আর একটা উপায় আছে যেটা গ্যারেজে পৌঁছানোর মতো, সেটা হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। হ্যাঁ, সেটা হচ্ছে গ্যারেজে, গাড়িটিকে গ্যারেজে পৌঁছে দেওয়ার মতো। তো রাগদ্বেষ সম্পর্কে পরের শ্লোকে কৃষ্ণ বলবেন, আর শরণাগত হওয়ার কথাও কৃষ্ণ 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোকে বলবেন। চন্দন কাঠকে ভাঙলে, কাটলে কিংবা পোড়ালেও এর গন্ধ কিন্তু বের অটুট থাকে। তেমনি বাহ্যিক বহু প্রয়াস সত্ত্বেও একজন ব্যক্তির স্বভাব কিছু না কিছু থেকেই যায়। নদীর প্রবাহকে কেবল সম্পূর্ণরূপে রুদ্ধ করা যায় না, কিন্তু আমরা চাইলে এটাকে অন্যদিকে চালিত করতে পারি, মোড় ঘুরিয়ে দিতে পারি। তেমনি জীবের স্বভাবকে সম্পূর্ণরূপে নিগ্রহ করা যায় না, কিন্তু একে ভক্তিযোগের উচ্চতর স্বাদের দ্বারা কৃষ্ণের দিকে মোড় ঘুরিয়ে দেওয়া যায়, পরিচালিত করা যায়। যে কাপড়ে, যে কাপড় তেলে পরে তৈলাক্ত হয়ে গিয়েছে, সে কাপড়কে ধৌত করলেও যেমন এর তেল সম্পূর্ণরূপে দূর হয় না, হ্যাঁ, তেমনি মানুষের গভীর অন্তর্নিহিত সংস্কার বা স্বভাবকে দূর করা অত্যন্ত কঠিন।
কেবল একনিষ্ঠা শুদ্ধ ভক্তির দ্বারা এটি সম্পূর্ণরূপে পরিশোধিত হতে পারে। শ্রী বলদেব বিদ্যাভূষণ তিনি মন্তব্য করেছেন, যদিও জ্ঞানের দ্বারা আমাদের নিকট মায়ার যে মিথ্যাচার, প্রকৃতির যে মিথ্যাচার সেটা প্রকাশিত হয়ে যায়, কিন্তু স্বভাবকে নির্মূল করা অত্যন্ত কঠিন। আমরা জানি যে এটা খারাপ, আমি জানি যে এটা আমার করা উচিত নয়, তারপর আমরা সেটা করে ফেলি। কেন? স্বভাবের কারণ। এই সকল সংস্কার ও স্বভাবকে পরিশুদ্ধ করার জন্য ভক্তিযোগে নিযুক্ত হওয়া উচিত। কেবল নিগ্রহ করে কোনো সফলতা পাওয়া যাবে না। বষ্মের দ্বারা আচ্ছাদিত কোনো আগুনকে দেখে মনে হতে পারে সেটা নির্বাপিত হয়ে গেছে, নিভে গেছে, এরকম মনে হতে পারে, কিন্তু বাতাসের একটা ধাক্কাতেই সেটা পুনরায় জ্বলে উঠতে পারে। তদ্রূপ এমনকি একজন জ্ঞানবান ব্যক্তিকে দেখে মনে হতে পারে যে তিনি তার প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রিত করেছেন, কিন্তু যদি সেই প্রবৃত্তিগুলো জোর করে চেপে রাখা হয় এবং উচ্চতর স্বাদের দ্বারা রূপান্তর করা না হয়, সেগুলো প্ররোচনার দ্বারা প্ররোচিত হয়ে পুনরায় জ্বলে উঠতে পারে। সেজন্য যেহেতু এরকম একটা প্রবণতা আমাদের সবার আছে, তাই অন্তরের গভীর সংস্কারগুলো পরিশুদ্ধ না হলে কেবল জ্ঞান দিয়ে নিজেকে সংযত করা যায় না, জ্ঞান নিজেকে সংযত করার জন্য যথেষ্ট নয়। তো এ প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্দের 22 অধ্যায়ের 39-40 শ্লোকে বলা হয়েছে, দুইটা শ্লোকে বলা হয়েছে, যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মা স্বয়ং গ্রথিতমুদ্গ্রথয়ন্তি সন্ত তদ্দন্ন রিক্তমতয় যতয়োপি রুদ্ধ শ্রোত গণাস্তমরণম বদ বাসুদেবম কিচ্চর্মহানিহ পবার্ণম অপ্লবেশম শরবর্গক্রম সুখেন তিতির্ষন্তি তত্তম হরের ভগবত ভজনীয়মঙ্ঘ্রিম কৃত্যে রূপম ব্যাসনমুত্তর দুস্তরাণম। তার মানে হচ্ছে, যে সমস্ত ভক্তরা নিরন্তর ভগবানের শ্রী পাদপদ্মের অঙ্গুষ্ঠী, ভগবানের শ্রীচরণের সেবায় নিযুক্ত হয়েছেন, তারা অনায়াসে সকাম কর্মের বাসনারূপ গ্রন্থির বন্ধন থেকে মুক্ত হন। যেহেতু তা অত্যন্ত দুঃসাধ্য, তাই জ্ঞানী এবং যোগী আদি বা অভক্তরা ইন্দ্রিয় ভোগের বৃত্তি রোধ করার কঠোর চেষ্টা করা সত্ত্বেও সফল হতে পারে না। তাই আমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে বাসুদেব তনয় শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হতে। অজ্ঞানের সমুদ্র পার হওয়া অত্যন্ত কঠিন, কারণ তা ভয়ঙ্কর কুমির, মকর মাছ, নক্র মকর সংকুল। অভক্তরা যদিও সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার জন্য কঠোর তপস্যা কৃচ্ছ সাধন করে, তবুও আমরা বলছি সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার জন্য ভগবানের চরণের চরণরূপী নৌকার আশ্রয় অবলম্বন করতে হবে। এই সমুদ্র যদিও অত্যন্ত দুস্তর, পার হওয়া কঠিন, তবুও যদি আমরা ভগবানের সেই পাদপদ্মের আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা অনায়াসে এই সমস্ত বিপদ অতিক্রম করতে পারি। নদীর তরঙ্গ অবিরত ধারায় প্রভাবিত হচ্ছে এবং তা রোধ করা যায় না, কিন্তু সেই নদী প্রবাহিত হচ্ছে সমুদ্রের দিকে। নদীতে যখন জোয়ার আসে, তখন সেই নদীর গতি বিপরীতমুখী হয়ে যায় এবং নদীর দুকুল ছাপিয়ে যায়। তখন সমুদ্রের তরঙ্গ নদীর তরঙ্গ থেকে অধিক প্রভাবশালী হয়ে ওঠে। তেমনই ভক্ত যখন তার বুদ্ধি দিয়ে ভগবানের সেবার জন্য নানা রকম পরিকল্পনা করেন, তখন জড় বাসনারূপ মরা নদীতে ভগবানের সেবারূপ বাসনার জোয়ার আসে। সে কথা প্রতিপন্ন করে যামুনাচার্য বলেছেন যে যখন থেকে তিনি ভগবানের সেই পাদপদ্মের সেবায় যুক্ত হয়েছেন, তখন থেকে ভগবানের সেবা করার নব নব বাসনার স্রোত এমনভাবে প্রবাহিত হচ্ছে যে মৈথুন সুখের অবরুদ্ধ বাসনা তখন তখন ভগবানের সেবা করার নবনব বাসনার স্রোত এমনভাবে প্রবাহিত হচ্ছে যে তুচ্ছ মৈথুন সুখের বাসনা তার উদ্দেশ্যে তিনি থুতু নিক্ষেপ করছেন। হুম? এটা অনেক হাই লেভেলের উপলব্ধি, সবার এই উপলব্ধি আসে না। হুম। ভগবদ গীতাতেও 2য় অধ্যায়ের 59 নম্বর শ্লোকে বলা হয়েছে, পরম দৃষ্টা নিবর্ততে, অর্থাৎ উচ্চতর স্বাদ পেলে নিম্নতর স্বাদগুলো এমনিতেই চলে যায়। তো সিদ্ধান্ত হচ্ছে ভগবানের সেই পাদপদ্মের সেবা করার প্রেমময়ী বাসনা বিকাশের মাধ্যমে আমরা ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত জড় বাসনা সমূলে উৎপাটিত করতে পারি।
শিল মধ্বাচার্য তার ভগবদ্গীতার তাৎপর্য নির্ণয়ে মন্তব্য করেছেন যে কেবল প্রয়াসের দ্বারা স্বভাবকে জয় করা অত্যন্ত কঠিন। চিড়িয়াখানায় রাখা একটা সিংহকে দেখে মনে হতে পারে এ তো সিংহ তো শান্ত, ভদ্র, কিন্তু এর হিংস্র স্বভাব তো কিন্তু থেকেই গেছে না, এবং উপযুক্ত সুযোগ পেলেই সে শিকার করার জন্য ঝাঁপিয়ে পড়ে। সেরকম কেউ হয়তো বাহ্যিক আচরণকে সংযত করতে পারে, কিন্তু অন্তরের পরিবর্তন না হলে, যখন বাহ্যিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যায়, তখন তার পুরনো স্বভাব পুনরায় জেগে ওঠে। তাই শিল মধ্বাচার্য মন্তব্য করেছেন যে যতক্ষণ পর্যন্ত না একজন জীব ভগবানের পূর্ণ শরণাগত হচ্ছে, প্রকৃতি তাকে টানতেই থাকবে। এমনকি জ্ঞানীবান ব্যক্তিরাও এই প্রকৃতির কবলিত হয়ে পড়েন। যেমন আমরা দুর্বাসা মুনির কাহিনী বললাম, রাজা নহুষের কথা বললাম। উর্বর ভূমিতে রোপিত একটি বীজ এমনকি গভীরে পতিত থাকলেও অনুকূল সময়ে এবং পরিস্থিতিতে গজিয়ে যায়। তদ্রূপ জীবের কর্মবাসনা অন্তরে সুপ্তভাবে লুকিয়ে থাকে। একে কৃষ্ণ ভাবনার উচ্চতর স্বাদের দ্বারা রূপান্তর না করে জোর করে চেপে রাখলে তা অনুকূল সময় পেলেই অত্যাবশ্যকীয়ভাবে গজাবেই। তাই জোর করে সংযম করাটা সমাধান নয়, বরং ভক্তিযোগের দ্বারা, প্রজ্ঞার দ্বারা, সেবার দ্বারা পরিশুদ্ধীকরণ করাটাই হচ্ছে সমাধান। জোর করে ইন্দ্রিয়কে জয় করা যায় না, সেগুলোকে ভগবানের সেবায় নিযুক্ত করার মাধ্যমে, ভক্তিযোগের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে পরিশুদ্ধ করতে হয়। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে মন্তব্য করেছেন, এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র ধারণাগত জ্ঞান বা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেশি বেরিয়ে আসা সম্ভব নয়। বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্ব দর্শন লাভ করার অভিনয় করে, কিন্তু অন্তর তাদের সম্পূর্ণরূপে মায়ার দ্বারা আচ্ছন্ন। তারা সম্পূর্ণভাবে মায়ার গুণের দ্বারা আবদ্ধ। পুঁথিগত বিদ্যায় কেউ খুব পারদর্শী হতে পারে, কিন্তু বহুকাল ধরে মায়াজালে আবদ্ধ থাকার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না। জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবলমাত্র কৃষ্ণ কৃষ্ণ ভাবনার মাধ্যমে, এবং এই কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ না করে হঠাৎ ঘরবাড়ি ছেড়ে তথাকথিত যোগী অথবা কৃত্রিম পরমার্থবাদী সেজে বসলে কোনো লাভ হয় না। তার থেকে বরং নিজ নিজ আশ্রমে অবস্থান করে কোনো তত্ত্ববেত্তার শুদ্ধ ভক্তির নির্দেশে কৃষ্ণ ভাবনাতে লাভ করার চেষ্টা করা উচিত। এভাবে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে। অধ্যাত্ম অনুশীলনে জ্ঞান নিঃসন্দেহে মূল্যবান, কিন্তু ভগবান এবং ভক্তদের কৃপা আশীর্বাদ এবং তাদের প্রতি ভক্তি ব্যতীত এই সংস্কারকে পূর্ণরূপে রূপান্তরিত করা যায় না। তাই এই শ্লোকে কৃষ্ণ বিনয়ের শিক্ষা দিচ্ছেন। এমনকি জ্ঞানীরাও প্রকৃতির তাড়না থেকে মুক্ত নন। তাই সাধকের উচিত ভগবানের চরণে শরণাগত হওয়া, তার সেবায় নিয়োজিত থাকা, যার ফলে ধীরে ধীরে তার প্রকৃতি বা স্বভাব চিন্ময় হয়ে যাবে। এই শ্লোক থেকে শিক্ষা গ্রহণ করে একজন সাধকের নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত, নিজের স্বভাব সম্বন্ধে তার ভালোভাবে অবগত হওয়া উচিত, এবং একে অস্বাভাবিকভাবে জোর করে নিগ্রহ করা বা অহেতুক হতাশ না হয়ে, তার উচিত একে কৃষ্ণ ভাবনাময় সেবায় নিযুক্ত করার মাধ্যমে একে ধীরে ধীরে পরিশুদ্ধ করা। শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্দের 28 অধ্যায়ের প্রথম দুটি শ্লোকে ভগবান বলছেন, পরস্বভাব কর্মাণি ন প্রশংসেত ন গর্হয়েত বিশ্বমেকাত্মকম পশ্যন প্রকৃতা পুরুষেণ চ পরস্বভাব কর্মাণি য প্রশংসতি নিন্দতি প্রাসু পশ্যতে স্বার্থাৎ অসতি অবিনিবেশতঃ। এটার মানে হচ্ছে, পরমেশ্বর ভগবান বললেন, অন্য ব্যক্তিদের যে বদ্ধ স্বভাব এবং কার্যকলাপের প্রশংসা করা অথবা উপহাস করা কোনোটিই উচিত নয়। অন্যদের স্বভাবের প্রশংসা করা উচিত নয় বা নিন্দা করা উচিত নয়, বরং এই জগৎকে আমাদের কেবল এক পরম সত্যভিত্তিক জড়া প্রকৃতি এবং ভোগী আত্মার সমন্বয় হিসেবে দর্শন করা উচিত। যে কেউ অন্যের স্বভাব বা কর্মের প্রশংসা বা নিন্দা করবে,
মায়াময় দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ফলে সে অবশ্যই অতি শীঘ্র নিজের পরম সত্য থেকে বিচ্যুত হবে। যে ব্যক্তি আরেকজনের স্বভাব দেখে, তার আচরণ দেখে নিন্দা করবে বা প্রশংসা করবে, যেটাই নিন্দাও করা যাবে না, প্রশংসা করা যাবে না, যদি করে তাহলে কি হবে? মায়াময় দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ফলে সে খুব শীঘ্র তার পরম স্বার্থ থেকে বিচ্যুত হবে। পরম স্বার্থটা কি? হ্যাঁ, নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু। স্বার্থ হচ্ছে ভগবান বিষ্ণুর ভক্তি, সেবা। তো যে ব্যক্তি অন্যের প্রশংসা করবে বা নিন্দা করবে, স্বভাবের অন্য স্বভাবের প্রশংসা করবে বা নিন্দা করবে, সে বিষ্ণুকে হারাবে, তার ভক্তিকে হারাবে। ঠিক আছে, সেজন্য খুব সাবধান হওয়া উচিত। আমাদের মনে করা উচিত আরেকজন ব্যক্তি যদি কোনো ভুল করে বা কোনো কিছু করে, এটাতে তার স্বভাব অনুসারে সে করেছে, সেখানে সেটা নিয়ে আমার প্রশংসা করা উচিত নয়, নিন্দা করা উচিত। হুম। একজন ব্যক্তি, তিনি জ্ঞানবান হোক অথবা জ্ঞানহীন হোক, তার স্বভাবজাত কর্মের জন্য তাকে নিন্দা করা বা সমালোচনা করা উচিত নয়। আবার সাধন নিজ স্বভাব অনুসারে যদি কি- মানে কোনো ব্যক্তি তার স্বভাব অনুসারে যদি কোনো কিছু করেও ফেলেন, সেজন্য নিজেকে ঘৃণা করা বা অন্যকে বিচার করাও তাকে পরিহার করতে হবে। মনে করুন আমি আমার স্বভাব অনুসারে কিছু একটা করলাম, কিন্তু আমি আবার নিজেকে নিজে ঘৃণা করছি, আবার অন্যকে বিচার করছি, না ওরা ভুল করেছে বা আমি ঠিক করেছি। এই ধরনের চিন্তা ভাবনাগুলো ঠিক নেই। হুম। এর পরিবর্তে আমাদের কি করা উচিত? ধৈর্য ধারণ করা উচিত এবং অন্যদের প্রতি দয়াপরবশ হওয়া উচিত। এবং আমরা যে ভুল করেছি সেটা কেন করেছি, কি কারণে এই ভুলটা করলাম, সেটা খুঁজে বের করে দেখা উচিত। প্রকৃতির কোন গুণের দ্বারা প্রভাবিত হয়ে, রজগুণ তমগুণ কোন গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমি এই ভুলটা করলাম, সেটা খুঁজে বের করা উচিত। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, কৃষ্ণ কথা বা হরিকথা শ্রবণ, বৈষ্ণব এবং সাধু সন্তদের সেবা, ভগবানের শরণ এবং ভক্তিযুগের অন্যান্য অঙ্গগুলো পালনের দ্বারা নিজের অন্তরে আধ্যাত্মিক সংস্কার স্থাপিত হয়, যার ফলে ক্রমান্বয়ে নিম্ন রুচির বাসনাগুলো চলে যায় এবং তা কৃষ্ণ সেবার বাসনা দ্বারা প্রতিস্থাপিত হয়। তাই প্রকৃতির অধীন না হওয়ার জন্য সাধকের উচিত কোনো আদর্শ ব্যক্তিকে সামনে রেখে কর্তব্যকর্ম করা, একটা স্ট্যান্ডার্ড বা রোল মডেল সামনে রাখা। আদর্শ দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ভগবানের মত, যেটাকে সিদ্ধান্ত বলা হয়। ভগবানের মত একটা আদর্শ হতে পারে, গীতা একটা আদর্শ হতে পারে, অথবা শ্রেষ্ঠ মহাপুরুষদের আচরণ, এমন কোন শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ সাধু, ভালো সাধু, মহাত্মা, তার আচরণ। এই দুরকম আদর্শ আমাদের হতে পারে। যারা আদর্শ সামনে রেখে কর্ম করেন তাদের প্রকৃতি শুদ্ধ হয়ে যায় এবং নিত্যপ্রাপ্ত ভগবত তত্ত্ব তারা অনুভব করতে পারেন। আর যাদের সামনে কোনো আদর্শ নেই, তারা কর্ম করে, তারা আসক্তি বা বিদ্বেষপূর্বক সমস্ত কর্ম করে, এবং যার ফলে সে আসক্তি বিদ্বেষে আরো বেশি শক্তিশালী হয় এবং তাদের পতন হয়। নষ্টান বৃদ্ধি বৃদ্ধি নষ্টান অচেতসঃ, আগের শ্লোকে 32 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন। রসায়নগারে নানা রকম রাসায়নিক দ্রব্য মিশিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই পরীক্ষার সময় কোনরূপ ত্রুটি হলে তা নিষ্ফল হয় এবং এমনকি নিজের জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে। তেমনই এই সাধন পথে খুব সাবধান না হলে পতন এবং বিষম দুর্দশা যে কোনো সময় উপস্থিত হতে পারে। আত্মানুভবের পর ভাষা, আচার ব্যবহার সব নতুন আকার ধারণ করবে। হ্যাঁ, আমি আত্মাকে বুঝে গেলাম, ভগবানকে দর্শন করলাম, তাই আমার ভাষা চেঞ্জ হয়ে যাবে, আচার ব্যবহার চেঞ্জ হয়ে যাবে, এরকম নয়। এরকম ভাবার দরকার নেই। একজন মহাত্মা প্রচন্ড শীতে থরথর করে কাঁপছেন, বৃন্দাবনের একজন সাধু তরতর শীতে, প্রচন্ড শীতে তত্তর করে কাঁপছেন, কিন্তু মুখে বলছেন কি? অন্দর হিলতা নেহি, অন্দর হিলতা নেহি। এটার মানে কি? মানে বাইরে আমি হয়তো কাঁপছি শীতে, কিন্তু আমার অন্তরকে এই শীত স্পর্শ করতে পারছে না। শরীরটাকে স্পর্শ করছে, শরীর কাঁপছে, কিন্তু আমার অন্তরকে এই শীত স্পর্শ করতে পারছে না। কারণ তিনি স্পষ্ট দেখছেন তিনি এই দেহটি নন, তিনি দেহটি থেকে আলাদা, তিনি আত্মা। দেহ নিজের ক্রিয়া, দেহের যে জন্ম সে অনুসারে দেহ কাঁপছে, কিন্তু তিনি তো কাঁপছেন না, তিনি তো আত্মা। তো তো একজন কেরানি
জেল থেকে বের হলে কি ধেই ধেই করে নাচবে? সে কি করবে? সে আবার কেরানির চাকরি খুঁজবে। এটাই হচ্ছে স্বভাব। যার যেটা স্বভাব সে অনুসারে সে আচরণ করবে। সাধকের রাজসিক এবং তামসিক প্রভাবগুলো থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে সাত্ত্বিক অনুশীলনগুলো বৃদ্ধি করা উচিত। রাতারাতি কেউ সিদ্ধি লাভ করতে পারে না। সেজন্য ধৈর্য ধরে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে গুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তির অনুশীলন চালিয়ে যাওয়া উচিত। তাছাড়া সাধকের উচিত কৃষ্ণের নিকট আকুতি সহকারে প্রার্থনা করা, যাতে তিনি কৃপা করে তাকে পরিশুদ্ধ হতে সহায়তা করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না যে তুমি পরিবর্তন হতে পারবে না, তিনি এটা বলছেন না। তিনি বলছেন কি, তোমার স্বভাবকে অনুধাবন করো, এর সাথে অন্ধভাবে যুদ্ধ করো না, বরং আমার আশীর্বাদের দ্বারা একে চিন্ময়ীকরণ করো। শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার গীতাভাষ্যে এই শ্লোকের উপর মন্তব্য করেছেন। কি বলছেন তিনি? তিনি বলছেন, এরূপ মনে করবে না যে বিদ্বান পুরুষ অনাত্মা এবং আত্মার বিচারপূর্বক প্রাকৃত গুণগুলোকে, সত্য রজ তম গুণকে তৎক্ষণাৎ পরিত্যাগ করে সন্ন্যাস নিলেই মঙ্গল হবে, এরকম মনে করো না। ঘর বাড়ি ছেড়ে দিয়ে, হ্যাঁ, কিছু শাস্ত্র পড়ে জ্ঞানী হয়ে আমি সন্ন্যাস নিয়ে নিলাম, ডান্ডা ধরে ফেললাম, হ্যাঁ, পোশাক পাল্টে ফেললাম, তাহলেই যে মঙ্গল হবে এরকম মনে করো না। জ্ঞানবান হলেও বদ্ধজীব স্বীয় বহুকালের স্বভাবজাত সংস্কারের অনুরূপ চেষ্টা করবে। সহসা জোরপূর্বক সংযম অবলম্বন করলেই যে সেই প্রকৃতি বা স্বভাব পরিত্যাগ হয় সেটা নয়। বদ্ধজীবগণ সহজেই বহুকাল ধরে অত্যন্ত চেষ্টারূপ প্রকৃতিকে অবলম্বন করে। সেই প্রকৃতি বা স্বভাব ত্যাগের উপায় হচ্ছে এই যে সেই স্বভাবে অবস্থিত থেকে একটু সতর্কতার সাথে সে স্বভাব অনুসারে কর্মগুলো করতে হবে। ভক্তিলোক ভক্তিযোগ লক্ষণ যুক্ত বৈরাগ্য যে পর্যন্ত হৃদগত না হচ্ছে, সে পর্যন্ত নিষ্কাম ভগবানে অর্পিত কর্মযোগই একমাত্র শ্রেয় পথ। যেহেতু তাতে স্বধর্ম পালন হয়, স্বধর্ম সংস্কার হয়, উভয় ফলে হচ্ছে যুগপৎ সম্ভব হয়। স্বধর্ম ত্যাগ করে উৎপথে গেলে, হ্যাঁ, চরম খারাপ ফল ভোগ করতে হয়। যে স্থলে ভগবানের কৃপা বা ভক্ত কৃপা দ্বারা ভক্তিযোগ হৃদগত হয়, সে স্থলে নিষ্কাম মদর্পিত ভগবত অর্পিত কর্মযোগ অপেক্ষা উৎকৃষ্ট পন্থার লাভ নিবন্ধন, এরূপ সধর্ম পালন বিধি আর অবসর থাকে না। আর যেটা আমি সহজ কথায় বলি, মানে কেউ যদি, জেনারেল নিয়ম হচ্ছে সবাই তার স্বভাব অনুসারে আচরণ করবে, কিন্তু কেউ যদি ভগবানের কৃপা পেয়ে যায় ডাইরেক্ট, অথবা শুদ্ধ ভক্তের কৃপা পেয়ে যায়, তাহলে তার আর আর ওই স্বধর্ম পালন স্বভাব অনুসারে বা নিজ নিজ বর্ণাশ্রম পালন এটার আর দরকার হয় না। ঠিক আছে, কিন্তু এটা যতক্ষণ আমরা পাচ্ছি না ততক্ষণ আমাদেরকে আমাদের স্বভাব অনুসারে এবং নিজ নিজ বর্ণ আশ্রম অনুসারেই আচরণ করতে হবে। হুম। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের ভাষ্যে মন্তব্য করেছেন, কেউ যদি বলে চাকর বা ভৃত্য যেমন প্রভুর অধীন, প্রজা যেমন রাজার অধীন, সেরকম জীবেরাও ভগবানের অধীন। সুতরাং ভগবানের আজ্ঞা বা মতকে উল্লঙ্ঘন করলে বা বিদ্বেষ করলে তারা শাস্ত্রোক্ত বিধান অনুসারে দণ্ড লাভ করবে। একথা জেনেও তারা ভয় করে না কেন? এটা তারা জানে, তারপর তারা ভয় করে না কেন? তার উত্তরে ভগবান বলছেন, জীবেরা অনাদিকাল থেকে আমার প্রতি বিমুখ হয়ে আছে। নিজেদের যে খারাপ বাসনা, হ্যাঁ, খারাপ স্বভাব, সেটার বশীভূত হয়ে আছে। সুতরাং শাস্ত্রোক্ত দণ্ডের বিষয় জেনেও, বিবেকী হয়েও, জ্ঞানবান হয়েও তারা নিজ নিজ স্বভাব অনুসারে আচরণ করে। রাজদণ্ড, যমদণ্ডের ভয় বা সমাজে দুর্নামের ভয়, সে সে সেগুলো তাদের স্বভাবকে দমন করতে পারে না। হ্যাঁ, অতএব খারাপ বাসনার প্রাবল্য থাকলে শাস্ত্র জ্ঞানও কাজ করে না, বিবেকও কাজ করে না, ইন্দ্রিয় দমন সম্ভব হয় না। সেজন্য শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায়ের 62 নম্বর শ্লোকে বলা হয়েছে, স্তম্ভয় স্তম্ভয়ন আত্মন আত্মানম যাবৎ সত্যম যথাশ্রুতম ন শশাক সমাদাতুম মনো মদন বেপিতম। অজামিলের কথা বলা হচ্ছে কেন? অজামিল যখন দেখেছিলেন যে একটা শূদ্র এবং শূদ্রাণী, হ্যাঁ, মিলন করছে,
তখন সে শাস্ত্র নির্দেশ স্মরণ করার চেষ্টা করেছিল। হ্যাঁ, যে স্ত্রী দর্শন করা উচিত না, এরকম খারাপ জিনিস দেখা উচিত, সে শাস্ত্রজ্ঞান মনে করার চেষ্টা করেছিল, তার জ্ঞান এবং বুদ্ধির দ্বারা নিজেকে সংযত করার চেষ্টা করেছিল বটে। কিন্তু হৃদয়ে যেহেতু মদন বেগের প্রভাবে, হ্যাঁ, এত প্রভাবিত হয়েছিলেন তিনি, তিনি তার মনকে আর শাস্ত্রজ্ঞান দিয়ে সংযত করতে পারলেন না। তো সেজন্য শাস্ত্রজ্ঞান, ধৈর্য, দেহ, মন, বুদ্ধির যথাযথ আচরণে অত্যন্ত শক্তিশালী না হলে কামবাসনা সংযত করা অত্যন্ত কঠিন হয়। উপরোক্ত বর্ণনা থেকে আমরা দেখতে পাই, একজন পুরুষকে একজন যুবতী নারীর দেহ আলিঙ্গন করতে দেখলে বা কামকলায় লিপ্ত হতে দেখলে একজন পূর্ণ যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণের পক্ষেও তার কামবাসনা সংযত করা সম্ভব হয় না। এটাই হচ্ছে কামের বেগ অত্যন্ত প্রবল। তাই ভগবত ভক্তি অনুশীলনের ফলে ভগবান কর্তৃক সুরক্ষিত না হলে ইন্দ্রিয় সংযম করা অসম্ভব। অজামিলের যতটুকু ধৈর্য ছিল, শাস্ত্রজ্ঞান ছিল, তার সাহায্যে এবং নিজের বুদ্ধির বলে তিনি নিজের চিত্তকে সংযত করার চেষ্টা করলেন, কিন্তু মদন বেগ কম্পিত মনকে নিয়ন্ত্রণ করে রাখতে পারলেন না। এই স্থলে একমাত্র উপায় কি? যতই পাপিষ্ঠ বা কদাচারী হোক না কেন, যদি ভগবানের কৃপা কেউ পায় বা কোনো মহাপুরুষের সঙ্গ হয়ে যায়, তার কৃপা লাভ হয়, তাহলে সে তাদের অহৈতুকী কৃপায় সে উদ্ধার হতে পারে। যেমন স্কন্দ পুরাণে বলা হয়েছে, অহো দন্যসি দেবর্ষি কৃপয়া যস্যতে খনাত নিচ অপি উপলক্ষ লেবে লুব্ধক রতিমুচ্যতে। নারদ মুনিকে বলছেন, হে দেবর্ষি নারদ, আপনি ধন্য, আপনার কৃপায় ক্ষণকাল মধ্যেই নিচ বেয়াদও উৎপুলক হয়ে ভগবানের প্রতি আসক্ত হয়েছে। ইরাত হুনান্দ পুলিন্দ পুলকসা আবির সম্বাজবনাক সাদয় ইয়ন্নে চ পাপা যদপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্मै প্রভ বিষ্ণবে নমঃ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় 18 নম্বর শ্লোক। কেন বলা হচ্ছে কিরাত, হুন, আন্দ্র, পুলিন্দ, পুলকস, আবির, শুম্ব, যবন, খস, এরকম আদি সমস্ত পাপাসক্ত মানুষেরা, যারা চার বর্ণের চেয়েও চার বর্ণ চতুর্বর্ণের বাইরে, যারা চণ্ডালের মতো, যারা অদম জনি, অদম বা, হ্যাঁ, কি বলবো, অন্থজ, এরকম পাপাসক্ত মানুষেরাও যদি ভগবানের ভক্তদের, শুদ্ধ ভক্তদের শরণ গ্রহণ করে, তারাও শুদ্ধ হয়ে যায়। তা আমি সেই পরম শক্তিশালী পরমেশ্বর ভগবানকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। চৈতন্য চরিতামৃতেও একই কথা বলা হয়েছে। মধ্যলীলা 22 অধ্যায়ে 14 থেকে 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খাই, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পাই, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পাই তবে কৃষ্ণ নিকটে যায়। অর্থাৎ কাম ক্রোধের দাস হয়ে বদ্ধজীবেরা তার লাথি খাচ্ছে। এভাবে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে করতে যদি সে সৌভাগ্যক্রমে কোনো সাধুরূপ বৈদ্যকে পায়, তাহলে তার উপদিষ্ট মন্ত্র গ্রহণ করার ফলে সেই মায়া পিশাচি পালিয়ে যায়। এই মন্ত্রের আশ্রয় অবলম্বন করার ফলে সে কৃষ্ণ ভক্তি লাভ করে এবং অবশেষে কৃষ্ণের কাছে ফিরে যায়। নরোত্তম দাস ঠাকুর একই কথা বলেছেন, কিবা বা করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ। অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় পূর্বক হরিভজনে ঐকান্তিকভাবে নিযুক্ত হলে অনায়াসে এবং আনুষঙ্গিকভাবে বহির্মুখ ইন্দ্রিয়গুলো বহির্মুখতা পরিত্যাগ করে হরিভজনে নিযুক্ত হয়। তো সেজন্য এটাই হচ্ছে সমাধান। ঠিক আছে, আজকের শোকে আমরা আলোচনা করলাম যে কিভাবে একজন ব্যক্তি জ্ঞানবান হয়েও, শাস্ত্রজ্ঞান থেকেও, বিবেকবান পণ্ডিত হয়েও, মহান ঋষিমুনি হয়েও কেন তিনি এরকম ভুল ভুল আচরণ করেন, কি কারণে ভুল আচরণ করেন। এবং কৃষ্ণ সেটার উত্তরে বলেছেন যে সবাই তার স্বভাব অনুসারে আচরণ করে, পূর্ব সংস্কার অনুসারে আচরণ করে, প্রকৃতির গুণ অনুসারে আচরণ করে। তাই এটা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। হ্যাঁ, সবাইকে যার যেটা স্বভাব সেটাকে অবলম্বন করে সে যদি সেটাকে ভগবানের সেবায় নিযুক্ত করে, তাহলে সে ধীরে ধীরে পরিবর্তন হতে পারে।
আর সেটা তৎক্ষণাৎ পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে যদি অকস্মাৎ কোনো মহান শুদ্ধ ভক্তির সঙ্গ লাভ করি, তার কৃপা লাভ করি, তাহলে সেটা সম্ভব হতে পারে। অথবা সরাসরি ভগবানের কৃপা যদি লাভ করতে পারে তাহলে সেটা সম্ভব হতে পারে। তা না হলে এই যে হ্যাঁ তার এই যে গুণের তরঙ্গ, এই যে তাড়না, বেগের, ইন্দ্রিয় বেগের তাড়না, সেটাকে দমন করা, জোর করে দমন করা কোনোভাবেই সম্ভব নয়। এটাই আজকের শ্লোকে বলা হয়েছে। তো আমি এখানে রাখছি আজকের আলোচনা। কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনার ভিত্তিতে প্রশ্ন করতে পারেন। প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, গৌর প্রেমানন্দে হরে হরে বল। প্রশ্ন আছে কারো? ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়।